সবকিছু আসলে সবসময় পারফেক্টলি ভাবে হয় না, কিছু ট্রিক্স এবং টিপস থাকে। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা রান্নাতেই কিছু ট্রিক্স থাকে, আর সেটা যদি অবলম্বন না করা হয় তাহলে সেটা পারফেক্টলি ভাবে কখনোই হয় না। সো চলেন ভিডিওটা শুরু করি। হাই গাইজ, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে আলু দিয়ে ভাইরাল একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে একটি বোলে আমি 1 কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। ময়দা আর লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দা আর তেলটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবং আপনারা খেয়াল করবেন এরকম হাতে মুঠো করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে পারবেন আপনাদের মিশ্রণটা একদমই রেডি। এই তো এই পর্যায়ে হচ্ছে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে নিব এবং হাত দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না, তাহলে এটা বেশি আঠালো হয়ে যাবে। এই রেসিপিটির জন্য আমাদের এমন একটি ডো তৈরি করতে হবে যেটা খুব বেশি সফটও না আবার খুব বেশি টাইটও না। বাসায় যেভাবে খাস্তা পরোটা বানানো হয় সেভাবে আপনারা এই ডোটা করে নিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদমই রেডি। এখন হচ্ছে আমি এটাকে র্যাপ করে নিব। আপনারা এটাকে খুব সুন্দরভাবে র্যাপ করে নেবেন। এরপর হচ্ছে 30 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিবেন। এই তো অন্য একটি বোলে আমি সেদ্ধ করা 2টো আলু কিপ করে নিয়েছি। এখন হচ্ছে কাঁটা চামচের সাহায্যে এটা হচ্ছে আমি ম্যাশ করে নিব। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। এই তো প্রথমে 1 টেবিলস্পুন চাট মশলা, 1/2 টেবিলস্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিলস্পুন জিরার গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং এর টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি টেস্টিং সল্ট ইউজ করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন হচ্ছে আমি ম্যাজিক মশলা দিয়ে এবং 1/2 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এরপর 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিব। এই তো আমার আলুর মিশ্রণ একদমই রেডি। এখন হচ্ছে এটাকে আমি সাইডে রেখে দিব। এই তো এইদিকে আমার ডোটাও একদমই রেডি। এখন হচ্ছে আমি র্যাপটা খুলে নিব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো এই পর্যায়ে আমি ডোটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে আবারও মথে নিব। দেন হচ্ছে এর থেকে 2টি লিচি কেটে নিব। এই রেসিপির জন্য আমাদের 2টো লিচি দরকার, তাই হচ্ছে আমি 2টো করে নিব। আপনারা যদি এর পরিমাণে বেশি বাড়াতে চান তাহলে 2 কাপ ময়দা ইউজ করতে পারেন। এখন হচ্ছে আমি রুটি বেলার জায়গাটাতে একটু ময়দা ছিটিয়ে দিব। দেন হচ্ছে আমি হাত দিয়ে এটাকে গোল করে বেলে নিব। এই তো আমার রুটি বেলা একদমই রেডি। এখন হচ্ছে আমি রুটির মধ্যে আলুর পুরটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি রুটির মধ্যে পুরটাকে এরকম ছড়িয়ে দিয়েছি। অন্যদিকে আমি আরেকটি ডো দিয়ে একটি রুটি বানিয়ে নিয়েছিলাম এবং আলুর পুরের যে রুটি সেটার উপর দিয়ে আমি এই বেলে নেওয়া রুটিগুলো দিয়ে ভালো করে সাইড দিয়ে একটু চেপে চেপে নিচ্ছিলাম। এরপর হচ্ছে বেলুন দিয়ে এটাকে আরেকটু সমান করে নিয়েছিলাম। দেন হচ্ছে একটি কাটারের সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আপনারা নাইফের সাহায্যেও এই রুটিগুলোকে কেটে নিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে এরকম একটি গোল আকৃতি করে নেব, যেটা আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি ভুল সংশোধন করে দিব। সেটা হচ্ছে আপনারা যখন একটি রুটি আরেকটি রুটির ওপর দিবেন তখন তার নিচে হচ্ছে অবশ্যই তেল মেখে দিবেন, না হলে এই রুটিটা আমার মতো উঠতে যাবে না। আমি রুটি বেলার পাত্রে তেল ব্রাশ করিনি, সেজন্য আমার রুটিটাকে ছেড়ে ছেড়ে যাচ্ছিল। আপনারা অবশ্যই নিচে তেল ব্রাশ করে নেবেন। আর হ্যাঁ, দেখতেই তো পারছেন আমি একটি প্যানে মিডিয়াম আঁচ করে এই স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। স্ন্যাক্সটির ভেতরে যেহেতু আলুর পুর দেওয়া আর আলুর পুরটি একটু বেশি হয়ে গেছে, সে কারণে তেলে দেওয়ার সাথে সাথে এটা একটু ছেড়ে দিয়েছে। যদিও এই স্ন্যাক্সটি দেখার সৌন্দর্যে আকর্ষণীয় হতে পারেনি, বাট খেতে এটা খুবই মজা। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আপনারা যারা যারা আমার চ্যানেল থেকে খাবার ট্রাই করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে একবার হলেও লিখে যাবেন। এই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। এটা খুব গরম ছিল তাই ধরতে পারছিলাম না। এটা খেতে খুবই মজা, ট্রাস্ট মি। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।